আল্লাহর প্রিয় নবী নিজেই নিজের জবান মুবারকের মধ্যে ইরশাদ করেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বলেন, আমার অসংখ্য গণিত সাহাবী রয়েছে, ১৬ লক্ষ কিংবা তার চাইতে আরো কম বেশি অনেক সাহাবী আমি নবীর রয়েছে, যেই সমস্ত সাহাবীরা প্রত্যেক হচ্ছে আসহাবিকান নুজুম, প্রত্যেক হচ্ছে আকাশের তারকার মতো, তাদের মধ্য হতে ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি কোনো একজনকে অনুসরণ করো তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাবে, তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদের সম্মান হলো আমি রব্বুল আলামিনের কাছে আকাশের তারকা তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে কারণে অকারণে অনেক মতভেদ থাকতে পারে, অনেক মত হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আপনার সাহাবীদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবীকে কেউ যদি ভালোবাসে, কেউ যদি অনুকরণ করে, তাহলে ওই সমস্ত ব্যক্তি আমি আল্লাহর দেওয়া রাস্তা হুদাল্লিল মুত্তাকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তার মধ্যে চলে যাবে, তথা তারা সঠিক পথে পরিচালিত হবে, কখনো গোমরাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। সকলে আমার সাথে জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا ওগো নবী পরশমণি আপনার নাই তুলনা আমরা আপনায় চিনলাম না গো আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা এই গরিবদের সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا معبود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ কণ্ঠে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দক্ষিণ বাটরা গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, বিশেষ করে পর্দানশীন আবেদা জাহিরা তৈয়বা তাহিরা মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আবারও সালাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জমাদিউল সানি মাসের সর্বশেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছে। এজন্য উচ্চ কণ্ঠে সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের নজরানা পেশ করছি রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সেরা সৃষ্টি রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদাল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজাস সালিকিন مصباح الماكرين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين شمس الضحى بدر الدجى صدر الهدى نور الهدى كافي الورى مصباح الجلم جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل عليه السلام خادمه নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রিসালাতে আল্লাহ পাক আমাদের দুরূদ এবং সালামের নজরানা কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটা হচ্ছে জামাদিউস সানি মাস। এই মাসের মধ্যে গত 22 তারিখ তথা মঙ্গলবার দিবাগত রাতে যিনি ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পবিত্র ফাতিহা শরীফ, ওনার ওফাত বার্ষিকী, এই দিনে উনি দুনিয়া থেকে পর্দা বরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা হচ্ছে আমাদের জন্য মাপকাঠি, সত্যের মাপকাঠি, মিয়ারে হক। কারণ ওনাদেরকে যদি আমরা অনুসরণ করি আল্লাহর অশেষ রহমতে আমরা দুনিয়া এবং আখিরাতে
নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা, কল্যাণের রাস্তা পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম কারা এটা আপনাদেরকে আগে জানতে হবে। আমি আজকে সাহাবায়ে কেরামের মর্যাদার উপরে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাহাবায়ে কেরামের গুরুত্বের উপরে, ওনাদের মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই সাহাবীর সংজ্ঞায় হযরতে আল্লামা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বারাকাতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবীর সংজ্ঞা দিয়েছেন, হুয়া মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমানি, অর্থাৎ যারা আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছে, সব চক্ষে যারা ঈমানের সাথে আল্লাহর প্রিয় নবীকে দেখেছে এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা হচ্ছে আমার নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি আলাইহি রাহমাতুর রাদওয়ান তিনি সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে উল্লেখ করেছেন, আসাহু মা ওয়াকাফতু আলাইহি মিন যালিকা আন্না আস-সাহাবিয়্যা মান লাকিয়া আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলামি ফায়াদখুলু ফী মান লাকিয়া মান তালাত মাজালিসাতি আও قصرت ومن روى عنه ولم يرى ومن غزا معها أو لم يغزو ومن رواه رؤيته ولم يجالسه ومن لم يراه لأعرض كالأعمى جرب سبحان الله حضرت حافظ الحديث ابن হাজার আসকালানি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান তিনি বলেছেন, সাহাবী হচ্ছে তারা যারা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, এবং তারাও আমার নবীর সাহাবী রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যেই সমস্ত সাহাবী আমার নবীর সাথে স্বল্প সময়ের জন্য কিংবা অল্প সময়ের জন্য আমার নবীর সোহবতে ছিলেন, দিদারে মুস্তাফায় ধন্য হয়েছেন, তারাও আমার নবীর সাহাবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অনেক সাহাবী আমার নবীর সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে, আবার কোন কোন সাহাবী শুধুমাত্র রাসূলের পাককে দেখেছে কিন্তু কোন যুদ্ধে আল্লাহর প্রিয় নবীর সাথে অংশগ্রহণ করতে পারে নাই। হযরতে হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি আলাইহি রাহমাতুর রাদওয়ান তিনি বলেন, সাহাবীর সংজ্ঞার মধ্যে আমি তাদেরকেও সাহাবী বলবো যারা আমার নবীকে শুধুমাত্র দেখেছে কিন্তু কারণে অকারণে আমার নবীর সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে পারে নাই, তারাও আমার নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তৃতীয় ক্যাটাগরি তিনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ কথা, এতক্ষণ আমরা যেগুলো শুনলাম যে রাসূলকে দেখলে সব চক্ষে যিনি দেখেছেন তিনি সাহাবী। এখন যারা অন্ধ, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমার নবীর হাতে কোনো ব্যক্তি যদি কালিমা শরীফ পড়ে মুসলমান হয়, ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়, ঈমান আনয়ন করে, তাহলে তাদেরকে সাহাবী ও রাসূল বলা যাবে কিনা? এটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে কিনা? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। এটা তো অবশ্যই আমাদের মনে একটা প্রশ্ন থাকে, কারণ আমরা এতক্ষণ শুনলাম যারা রাসূলকে দেখেছে বিভিন্ন সংজ্ঞা আমরা শুনলাম। তো যারা অন্ধ তারা তো চোখে দেখে না, ঠিক কিনা? নাকি অন্ধরা চোখে দেখে? অন্ধরা কি চোখে দেখে? অন্ধ তো বলা হয় যে চোখে দেখে না, একেবারে অন্ধ, একেবারেই চোখে না দেখলে তাকে অন্ধ বলে। তো যারা চোখে দেখে না তারা কি? হযরতে ইবনে হাজার আসকালানি বলেন, যারা চোখে দেখে না তারাও যদি আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়, আমার নবীর সাক্ষাতে উপস্থিত হয় কিন্তু চর্ম চোখে দেখে না, তারাও আমার নবীর সাহাবী হিসাবে গণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আমি যে আয়াত খানা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা আমার নবীর সাহাবী
যারা আমার নবীর সঙ্গে, যারা আমার নবীর সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে সাহাবায়ে কিরাম যারা, তারা আমার নবীর সাহাবায়ে কিরাম যারা, তারা আমার উপরে সন্তুষ্ট। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট যারা আমার নবীর সাহাবী। তাদের ব্যাপারে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যেই হাদিসখানা হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে 515 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমি নবীর সাহাবায়ে কিরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কিরামের পরে আমার উম্মতের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ, যারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, তারা হচ্ছে যারা সাহাবীদেরকে দেখেছে, সাহাবীদের সোহবত পেয়েছে, অর্থাৎ তাবিঈরা। আল্লাহ নবী বলেন সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপরে হচ্ছে তাবিঈরা। এরপরে আল্লাহর নবী আরো ইরশাদ করেন সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এবং তাবিঈদেরকে যারা দেখেছে অর্থাৎ তাবিঈ, তারা হচ্ছে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে এই রকম সংজ্ঞার মধ্যে সংজ্ঞায়িত করেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম হচ্ছে হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমি আমার রব্বুল আলামিনকে একটি প্রশ্ন করলাম, ও রব্বুল আলামিন, আমার দুনিয়ার থেকে জাহিরি পর্দার পরে আমার সাহাবায়ে কেরামের মধ্যে যেই মতবিরোধ সৃষ্টি হবে, এই মতবিরোধটা কি রকম? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি চিন্তা করবেন না, যারা আপনার সাহাবী, যারা আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা শরীফ পড়েছে, তাদের সম্মান হচ্ছে আমি আল্লাহর কাছে আকাশের তারকার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকা যেভাবে দেখবেন মিটি মিটি করে জ্বলে, অনেক সময় দেখবেন অনেক তারকার আলো বেশি, আবার অনেক সময় দেখবেন অনেকগুলা মনে হয় কম। আল্লাহ বলে আলো যদিও কম কিংবা বেশ, সব কিন্তু আকাশের তারকা। আর আপনার নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদের সম্মান হলো আমি রব্বুল আলামিনের কাছে আকাশের তারকা তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে কারণে অকারণে অনেক মতভেদ থাকতে পারে, অনেক মত হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে নিলাম, আপনার সাহাবীদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবীকে কেউ যদি ভালোবাসে, কেউ যদি অনুকরণ করে, তাহলে ওই সমস্ত ব্যক্তি আমি আল্লাহর দেওয়া রাস্তা হুদাল লিল মুত্তাকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তার মধ্যে চলে যাবে, তথা তারা সঠিক পথে পরিচালিত হবে, কখনো গোমরা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী নিজেই নিজের জবান মোবারকের মধ্যে ইরশাদ করেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বলেন, আমার অসংখ্য গণিত সাহাবী রয়েছে, ১৬ লক্ষ কিংবা তার চাইতে আরো কম বেশি অনেক সাহাবী আমি নবীর রয়েছে, যেই সমস্ত সাহাবীরা প্রত্যেক হচ্ছে আসহাবিকান নুজুম, প্রত্যেক হচ্ছে আকাশের তারকার মতো, তাদের মধ্যে হতে ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি কোনো একজনকে অনুসরণ করো তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাবে, তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বের জামানায় জাহাজের মধ্যে, নদী সাগরের মধ্যে যখন চলাচল করতো নাবিকেরা, জাহাজ চালানোর জন্য, নৌকা চালানোর জন্য ওই তারকা ঠিক করে করে তারা যদি পথ হারা হয়ে যেত, তারা সঠিক পথের দিশা পেত। আল্লাহ বলে সাহাবায়ে কেরাম হচ্ছে ওই রকম তারকার মতো,
উম্মত যখন গোমরাহ হওয়ার সম্ভাবনা থাকবে, উম্মত যখন সাহাবায়ে কেরামের মধ্য হতে কাউকে অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবায়ে কেরামকে অনুসরণ করার কারণে আপনি নবীর উম্মতকে সঠিক পথের উপর পরিচালিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীর আরেকজন প্রখ্যাত সাহাবী যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনের উস্তাদ হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ও আমার সাহাবীরা, ও বিশ্ববাসী, তোমরা সকলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তোমাদেরকে নাযিল করে দিয়েছে 30 পারা, এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান রয়েছে। এই কিতাব অনুযায়ী তোমরা আমল করো এবং এই কিতাব অনুযায়ী আমল করার বিকল্প কোনো রাস্তা তোমাদের জন্য নাই। তবে আমার উম্মতেরা, আমার পরবর্তী যে সমস্ত উম্মত আসবে, আখিরি জামানার উম্মত যারা হবে, আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, কেউ যদি আল্লাহর কোরআনের মধ্যে কোনো কিছু সুস্পষ্টভাবে সমাধান না পাও, আমি নবীর সুন্নাহকে ফলো করো। আমি নবীর সুন্নাহ ফলো করার পরে যদি সেখানেও তোমরা সুস্পষ্ট সমাধান না পাও, তাহলে আমি নবীর সুন্নাহর পরে আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। আমাদের সাহাবায়ে কেরামের কথাই হচ্ছে তোমাদের জন্য দলিল, কেননা তারা হচ্ছে আকাশের তারকার মতো। আমার সাহাবায়ে কেরামকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। আর সাহাবায়ে কেরামের মাঝে যেই সমস্ত ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, এই সমস্ত ইখতিলাফ হচ্ছে আমার উম্মতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত সাহাবীদের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যিনি প্রিয় সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে যিনি কাছের সাহাবী, যার ব্যাপারে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের পরে তামাম উম্মতের মধ্যে যিনি এক নম্বর, যার পজিশন হচ্ছে সবচাইতে বেশি, তিনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ওনার কেমন পজিশন, ওনার কেমন মর্যাদা, সাহাবিয়তের মাকাম, আমার নবীর সহচর্যতার মাকাম কেমন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাশের মধ্যে তারকা দেখছেন। হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকা দেখা যাচ্ছে, আমি আয়েশা জানতে চাই আকাশের তারকার চাইতে বেশি আপনার উম্মতের মধ্যে কারো আমল আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে যে তারকা দেখতেছি, এই তারকাগুলোর চাইতে আপনার কোন উম্মতের আমল বেশি কিনা। তার মানে আকাশের মধ্যে কি পরিমাণ তারকা আছে এটা আমার নবীর জানা আছে নাকি নাই, আবার কোন উম্মতের আমল কি রকম সেটাও আমার নবীর জানা আছে কিনা। যদি জানা না থাকে, মনে করেন মসজিদের বাহিরে কিছু লোক আছে, ভিতরেও কিছু লোক আছে, এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি একটু আমাকে বলুন, মসজিদের বাহিরে এই মুহূর্তে লোক বেশি, বারান্দায় লোক বেশি না মসজিদে লোক বেশি, তো আপনি যদি মসজিদের লোক এবং বারিন্দার লোক দুনো জায়গার লোক দেখেন, তারপরে আপনি বলতে পারবেন যে হুজুর মসজিদে বেশি, না হয় বারান্দায় বেশি, যেখানে বেশি হয় সেখানে বেশি বলবেন আর কি। কিন্তু যদি আপনি একটা দেখেন কিংবা কোনোটাই না দেখেন, তাহলে আপনি বলতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে আকাশের তারকা কয়টা সেটাও আমার নবী জানে। আরো জোরে বলুন, সেটাও আমার নবী জানে। এবং কোন উম্মতের আমল কতটুকু সেটাও আমার নবী জানে। আল্লাহর প্রিয় নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, আকাশের মধ্যে অসংখ্য তারকা তুমি দেখতে পাচ্ছ। আয়েশা রে, শুনে রাখো, আকাশের মধ্যে যেই সমস্ত তারকা রয়েছে, এই তারকার চাইতো আমার উম্মতের মধ্যে একজন উম্মতের আমল বেশি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতের নামটা একটু শুনতে মনে চায়। বলেন, ওই উম্মতের নাম কি? কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি ভেবেছেন হয়তো আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরের কথা বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর প্রিয় নবী বলেন, আয়েশারে যে উম্মতের আমল আকাশের তারকার চাইতে বেশি, সেই উম্মত হচ্ছে হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি মনে মনে একটু গোসা হয়ে গেলেন, কারণ তিনি চাচ্ছিলেন ওনার আব্বার নাম মনে হয়ে বলবে। ওনার মনের মধ্যে এরকম খেয়াল ছিল। তিনি চিন্তা করলেন, হায় রে, আমার আব্বা তো আল্লাহর প্রিয় নবীর সফরের সঙ্গী হয়েছে, হিজরতের সাথে আমার আব্বা সব সময় সুখে দুঃখে সবার আগে আমার আব্বা আল্লাহর নবীর পাশে দাঁড়ায়। আমার আব্বা সর্বপ্রথম ইসলাম ধর্মে দাখিল হয়েছে পুরুষদের মধ্যে। এত কিছুর পরে আমি হয়তো মনে করেছি আমার আব্বার নাম বলবে, কিন্তু আমার আব্বা মনে হয় আমার রসুলকে সেই রকম সন্তুষ্ট করতে পারে নাই। আল্লাহর প্রিয় নবী হযরত ওমর ফারুকের কথা বললেন, তিনি মনে মনে চিন্তা করছেন। আল্লাহর প্রিয় নবী একটি মুসলিম হাসি দিয়ে বলেন, আয়েশা রে, ও আয়েশা, কিছুক্ষণ পূর্বে তুমি কার আমল বেশি জানতে চেয়েছো? আমি বলেছিলাম হযরত ওমরের আমল বেশি। তুমি মনে মনে একটু গোসা হয়েছ, রাগ হয়েছ, তোমার আব্বার নাম কেন বললাম না? আয়েশা রে, তুমি শুনে রাখো, তোমার আব্বার আমল এত বেশি, এত বেশি, এত বেশি। তোমার আব্বার আমলের শুধুমাত্র এক রাতের আমল যদি এক পাল্লা রাখা হয়, অপর পাল্লার মধ্যে হযরত সাইয়েদনা ওমর ফারুক থেকে শুরু করে तमाम সাহাবায়ে کرام কিয়ামত পর্যন্ত আমার মুমিন মুমিনাত সকল উম্মতের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, তোমার আব্বার এক রাতের আমল আমার উম্মতের সমস্ত আমলের চাইতে আরো বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই রাতটা কোন রাত? আল্লাহর প্রিয় নবী আয়েশা রে, যেই রাতে তোমার আব্বা মক্কাতুল মুকাররমা থেকে আমি নবীর সাথে হিজরত করে মদিনায়ে মুনাওয়ারায় গিয়েছে, শুধুমাত্র সেই রাতের দাম হযরত ওমর ফারুক থেকে শুরু করে तमाम সাহাবী তাবিঈন বুজুর্গ মুমিন মুমিনাত সকল বান্দার আমলের চাইতে আল্লাহর কাছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র একটি রাত, যেই রাতের মধ্যে সিদ্দিক আকবরের তাহাজ্জুদের নামাজ নাই, যে রাতের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, শুধুমাত্র আছে আমার রাসূলের সোহবত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সোহবত অনেক বড় একটি জিনিস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো ঈমানদারেরা, এবং কি করবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালা আমার বন্ধু যারা, তাদের সাথী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আউলিয়া কেরামের সোহবতের মধ্যে গেলে ওলি হওয়ার জন্য, আমি এই কথাটিও সম্ভবত এখানে বলেছিলাম অনেক আগে, ওলি হওয়ার জন্য অনেক শর্ত রয়েছে। আমল তো অবশ্যই লাগবে, নামাজ অবশ্যই লাগবে, তাহাজ্জুদ অবশ্যই লাগবে, কিন্তু ওলি হওয়ার জন্য আপনার একজন হক্কানি ওলির সোহবত লাগবে। যদি সোহবত না থাকে তাহলে আপনি কখনো ওলি আল্লাহ হতে পারবেন না। যেমন সাহাবায়ে কেরাম, ওনারা কি নামাজ, ফরজ নামাজ কি 10 ওয়াক্ত পড়ছে? বলেন না, সাহাবায়ে কেরাম কি ফরজ নামাজ কি 10 ওয়াক্ত পড়ছে নাকি? রমজানে আমরা রোজা রাখি কয়টা? কয়টা রাখি? 30টা না? সাহাবায়ে কেরাম রমজানে কি 60টা রোজা রাখছে নাকি? নাকি ওনারা 2 মাস ব্যাপী রোজা রাখছে? এরকম কোন ঘটনা আপনারা জানা আছে আপনাদের? সাহাবায়ে কেরামের আমলও যা, ফরজ বিধান আমাদের বিধানও তা, কিন্তু আমরা যদি হাজারো আমল করি সাহাবায়ে কেরামের সমান হবে না। আমার নবী আবার হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমি নবীর কোন সাহাবায়ে কেরামকে গালি দিও না। কেন না? আমার একজন সাহাবী যদি আল্লাহর রাস্তায় 1 দিরহাম, বলেন কয় দিরহাম? 1 দিরহাম ব্যয় করে, আর আমার একজন সাধারণ উম্মত যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেয়, আল্লাহর নবী বলে আমার একজন সাধারণ উম্মত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে যেই সওয়াব পাবে, আমার সাহাবী শুধুমাত্র 1 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে তার চাইতে আরো বেশি সম্মান সওয়াব অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কিসের কারণে? ওনাদের অন্য কোনো কারণে নয়, সেটা হচ্ছে সোহবতে রাসূলুল্লাহর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে যারা দেখেছে, আমার রাসূল বলতেছে, আজকে মিডিয়ার মধ্যে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। এক হুজুরকে দেখলাম কয়েকদিন আগে বলতেছে, বলে আল্লাহর প্রিয় নবীকে দেখলে জাহান্নাম হারাম হবে, এরকম কোনো কথা হাদিসের মধ্যে নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ।
অথচ আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন, আমার নবীকে স্বচক্ষে দেখলে তার মর্যাদা কেমন। আপনারা যদি হাদিসটা শুনেন বুঝতে পারবেন যে এই হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে 5636 নম্বর হাদিস। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামাসসুন্নার মুসলিমা রাআনি আও রামান রাআনি। আল্লাহর প্রিয় নবী বলে লা তামাসসুন্নার মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না, করবে না, করবে না। রাআনি, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলে শুধুমাত্র আমাকে দেখলে আগুনে স্পর্শ করবে না তা নয়, রাআনি আও রামান রাআনি, যারা আমি নবীকে দেখেছে তাদেরকে দেখলো আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা আজকে একটি দোয়া আল্লাহর দরবারে করব। আমি প্রায় জুমায় সবসময় আমি আমার মুনাজাতের মধ্যে এই দোয়াটি করি, জীবনে অন্তত একটি বার আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে মুস্তফা দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল পাকের সাক্ষাৎ যে ব্যক্তি পেয়ে যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝাতে চেয়েছিলাম। সাহাবায়ে কেরাম এত মর্যাদার অধিকারী হয়েছেন একমাত্র আমার নবীর সোহবতের কারণে। আমরা যদিও রাসূলের সোহবত পাই নাই, আউলিয়া কেরামের সোহবতে থাকবো, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত জাগ্রত হয়, এমন কথা শুনবো যেই কাজ করলে রাসূলের ইশক মুহাব্বত ভালোবাসা আমার অন্তরের মধ্যে বৃদ্ধি পায়, সেই কাজ আমরা সব সময় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের অন্তরের মধ্যে সিদ্দিক আকবরের মতো ওনার মাকাম দেখেন সাহাবায়ে কেরাম সবার চাইতে উপরে, একটি মাত্র কারণ সোহবত রাসূলুল্লাহর কারণে। আল্লাহ পাক আমাদের সকলকে সিদ্দিক আকবরের মতো ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, তাযীমে মুস্তাফা সকলকে দান করুক, সকলে বলুন আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যা কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, সকলে বলুন আমিন। যারা পরে আসছেন কাজমা সুন্নাত 4 রাকাত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।